সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশনের অধীন একটি শিল্প প্রতিষ্ঠান, টঙ্গী, গাজীপুর। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশনের অধীন একটি প্রতিষ্ঠান, টঙ্গী, গাজীপুর এর নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের নিমিত্ত স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। ক. পে কমিশনভুক্ত। পদের নাম ও বেতন স্কেল, পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হবে। ১. উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, গ্রেড ১০ম, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ ও অন্যান্য ভাতাদি। পদের সংখ্যা ৫টি। স্থায়ী। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল এ পলিটেকনিক ডিপ্লোমা সহ ৩ বছরের অভিজ্ঞতা। ২. জুনিয়র অফিসার সমমান, গ্রেড ১১, বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ ও অন্যান্য ভাতাদি। পদ সংখ্যা ৪টি। স্থায়ী। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ ৪ বছরের অভিজ্ঞতা। ৩. ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ ও অন্যান্য ভাতাদি। স্থায়ী চাকরি। পদ সংখ্যা ৩টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৪. অফিস সহায়ক, গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ ও অন্যান্য ভাতাদি। পদ সংখ্যা ৬টি। স্থায়ী চাকরি। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৫. বার্তাবাহক, গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ ও অন্যান্য ভাতাদি। পদ সংখ্যা ১টি। স্থায়ী। নবম, অষ্টম শ্রেণী পাস। খ. মজুরি কমিশনভুক্ত শ্রমিক। পদের নাম সাহায্যকারী, গ্রেড ১, মজুরি স্কেল ৮,৩০০ থেকে ১৯,১৪০ ও অন্যান্য ভাতাদি। পদের সংখ্যা ১৭টি। স্থায়ী। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদী কারিগরি বা ট্রেড কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের এবং কমপক্ষে ৩ বছর অত্র প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মরত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। ১. বয়স ও কোটা সংক্রান্ত। ক. প্রার্থীর বয়সসীমা ১১/৮/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। অত্র প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মরত প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। খ. কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন পরিপত্র অনুসৃতি হবে। ২. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। বন্ধুরা, এটা আপনারা সবাই জানেন কিভাবে করতে হয় এবং কোন পোস্টের জন্য কত টাকা দিতে হবে, এটা আপনারা দেখে নেবেন সার্কুলার দেখে। আমি পরেরগুলো বিস্তারিত আলোচনা করতেছি। ৩. ডিক্লারেশন। প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য।
প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। 4. সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে। 5. আবেদনকারীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনে উল্লেখিত তথ্যাদি সমর্থনে প্রয়োজনীয় সকল সনদপত্র যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রার্থীর নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ও অন্যান্য সনদের মূল কপি সাথে আনতে হবে। পাশাপাশি উল্লেখিত সনদে এক সেট সত্যায়িত কপি এবং সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা প্রদান করতে হবে। 6. কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন পরিপত্র অনুসৃতি হবে। কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিজ্ঞপ্তিতে 1 ও 2 নং পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। 6 নং পদে আবেদনপত্রের ক্ষেত্রে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে 6 মাস মেয়াদী কারিগরি বা ট্রেড কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞপ্তির 6 নং পদে অত্র প্রতিষ্ঠানে কমপক্ষে 3 বছর সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মরত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় অভিজ্ঞতা প্রত্যয়নপত্র সনদ দাখিল করতে হবে। 9. অনলাইনে আবেদন এ নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো শর্ত সংযোজন, সংশোধন, পরিবর্তন, পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং নিয়োগ পরীক্ষা যে কোনো পর্যায়ে স্থগিত বাতিল করার যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 10. লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 11. যে সকল প্রার্থী গত 26/6/2024 এবং 2/8/2024 তারিখে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। একজন প্রার্থী এক বা একাধিক পদে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের সার্কুলারের বিস্তারিত আলোচনা এবং সবার আগে আমাদের চ্যানেলটিতে সবার আগে এই জব সার্কুলার পেতে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।